হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি মালায়ালাম মুভি নিয়ে আলোচনা করব, যা হচ্ছে টেক অফ। এটি 2017 সালে মুক্তি পায়। সার্ভাইভাল থ্রিলার চলচ্চিত্র পরিচালনা করেছেন মহেশ নারায়ণা এবং প্রযোজনা করেছেন অ্যান্টো জোসেফ। ছবিটি 2014 সালের ইরাকের কিরিট শহরে আটকে পড়া ভারতীয় নার্সদের বাস্তব ঘটনা অনুপ্রেরণায় নির্মিত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সামিরা শাহিদ, মনোজ আব্রাহাম এবং আসিফ আলী ও অনেকে। কেরালার এক সাধারণ মুসলিম পরিবারে বাস করে সামিরা। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল নার্স হয়ে পরিবারের আর্থিক অবস্থা বদলে দেওয়া, কিন্তু নার্সিং পড়ার জন্য নেওয়া ঋণের বোঝা তার পরিবারকে চাপে ফেলে দেয়। স্বামী ফজলয় এবং শ্বশুরবাড়ির লোকরা চায় সে ঘরে বসে সন্তান লালন পালন করুক, কিন্তু সামিরা নিজে পায়ে নিজে দাঁড়াতে চায়। স্বামী স্ত্রীর মধ্যে এই মতবিরোধ ধীরে ধীরে বড় হতে থাকে। শেষ পর্যন্ত তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। নিজের ছেলে ইব্রাহিমকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য সামিরা বিদেশে চাকরি করার সিদ্ধান্ত নেয়। এই সময় তার সহকর্মী শাহিদ তার জীবনে আসে। শাহিদ একজন সৎ ও সহানুভূতিশীল মানুষ। সে সামিরার সংগ্রাম বোঝে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। অনেক দ্বিধার পর সামিরা রাজি হয়। বিয়ের কিছুদিন পর তারা ইরাকে একটি হাসপাতালে চাকরি নেওয়ার জন্য রওনা হয়। ইরাকে পৌঁছে তারা দেখতে পায় বাস্তব পরিস্থিতি তাদের কল্পনার চেয়ে অনেক ভয়াবহ। চারদিকে যুদ্ধের আবহ, বিস্ফোরণ, গুলি শব্দ এবং আতঙ্ক। তবুও বেশি বেতনের আশায় বহু ভারতীয় নার্স সেখানে কাজ করতে যাচ্ছে। সামিরা আরবি ভাষা জানার কারণে হাসপাতালের ডাক্তার ও রোগীদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে। ধীরে ধীরে সে অন্য নার্সদের নেতা হয়ে ওঠে। তাদের হাসপাতালটি একটি কিরিট শহরে অবস্থিত, যেখানে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছিল। একদিন খবর আসে যে আইএস জঙ্গিরা চারপাশের শহরগুলো দখল করেছে। হাসপাতালের কর্মীরা আতঙ্কিত হয়ে যায়। ভারতীয় নার্সরা দেশে ফিরে যেতে চাইলে পরিস্থিতি এত দ্রুত বদলাতে থাকে যে আর বের হওয়ার কোনো সুযোগ পায় না। কিছুদিনের মধ্যে কিরিট শহর জঙ্গিদের হাতে চলে যায়। হাসপাতাল ঘিরে ফেলে সশস্ত্র জঙ্গিরা। বিদ্যুৎ, খাবার এবং ওষুধের সংকট দেখা দেয়। নার্সরা হাসপাতালের ভেতরে বন্দী হয়ে পড়ে। সামিরা বারবার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। অবশেষে বাগদাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত মনোজ আব্রাহামের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়। তিনি নার্সদের উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা শুরু করেন। একদিকে জঙ্গিরা হাসপাতাল নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা হাসপাতালের কর্মীদের নিজেদের নির্দেশে কাজ করতে বাধ্য করা হয়। নার্সদের প্রতিটি মুহূর্ত কাঁদতে থাকে মৃত্যু ভয়ে। কখন যে কাকে গুলি করা হবে কেউই জানে না। একদিন সামিরা এবং অন্য নার্সদের জোর করে একটি বাসে তুলে নিয়ে অন্যত্র চলে যাওয়া হয়। রাস্তার দুপাশে ধ্বংসস্তূপ, পোড়ামাটি এবং মৃতদেহ থেকে সবাই আতঙ্ক কেঁপে ওঠে। কেউ কেউ ভেবে নেয় এটাই হয়তো তাদের জীবনের শেষ যাত্রা। অন্যদিকে ভারত সরকার, কেরালা সরকার এবং কূটনৈতিক কর্মকর্তারা উদ্ধার অভিযানের পরিকল্পনা করতে থাকে, কিন্তু সরাসরি সামরিক অভিযান চালালে নার্সদের জীবন ঝুঁকি মুখে পড়বে। তাই কূটনৈতিক আলোচনার পথ বেছে নেওয়া হয়। জঙ্গিদের বন্দিদশা থেকেও সামিরা অসাধারণ সাহস দেখায়। সে অন্য নার্সদের মনোবল ধরে রাখবে। কেউ কান্নাকাটি করলে তাকে সান্ত্বনা দেবে, কেউ অসুস্থ হলে সেবা করে। এরকম একসময় খবর আসে যে জঙ্গিরা বন্দীদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে পারে। এতে সবাই আরও ভেঙে পড়ে, কিন্তু সামিরা হাল ছাড়ে না। সে বিশ্বাস করে একদিন না একদিন উদ্ধার আসবেই। গোপনে ভারতীয় কর্তৃপক্ষ নার্সদের অবস্থান জানার চেষ্টা চালায়। নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তারা উদ্ধার পরিকল্পনা এগিয়ে নিয়ে যায়। জঙ্গিরা নার্সদের ধর্মীয় পরিচয় নিয়ে সন্দেহ করতে শুরু করে। তখন সামিরা তার আরবি জ্ঞান এবং ধর্মীয় জ্ঞান ব্যবহার করে পরিস্থিতি সামাল দেয়। তার বুদ্ধিমত্তার কারণে অনেক বিপদ এড়ানো সম্ভব হয়। অবশেষে দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতার পথ তৈরি হয়। জঙ্গিরা নার্সদের কুর্দিস্তান সীমান্ত দিয়ে ফেরত পাঠাতে রাজি হয়, কিন্তু শেষ পর্যন্ত কেউ নিশ্চিত ছিল না যে তারা সত্যি মুক্তি পাবে। এক ভোরবেলা নার্সদের বাসে তুলে নিয়ে যাওয়া হয়। বাসটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল অতিক্রম করতে থাকে। প্রত্যেকের মনে একই প্রশ্ন, এটা কি মুক্তির পথ নাকি মৃত্যু? ঘন্টার পর ঘন্টা উদ্বেগের পর তারা কুর্দিস্তান সীমান্তে পৌঁছায়, যেখানে ভারতীয় কর্মকর্তারা তাদের গ্রহণ করেন। নিরাপদ স্থানে পৌঁছে সবাই আবেগে কেঁদে ফেলেন। সামিরা জানতে পারে শহীদ ও জীবিত আছে। স্বামী স্ত্রী একে অপরকে জড়িয়ে ধরে দীর্ঘ দুঃস্বপ্নের অবসান ঘটে। এরপর বিশেষ বিমানে করে সব নার্সকে ভারতে ফিরিয়ে আনা হয়। বিমান যখন কোচি বিমানবন্দরে অবতরণ করে, তখন পরিবার পরিজনের সঙ্গে তাদের আবেগঘন পুনর্মিলন ঘটে। ছবির শেষ দৃশ্যে বাস্তব জীবনের সেই নার্সদের ফুটেজ দেখানো হয়, যারা সত্যি ইরাকের সংকট থেকে উদ্ধার হয়েছিল। এতে দর্শক বুঝতে পারে এটি শুধু একটি সিনেমা নয়, বরং সাহস, মানবতা এবং আশার এক বাস্তব কাহিনী। টেক অফ মূলত সকল নার্সদের বেঁচে থাকার লড়াই, একজন নারীর অদম্য সাহস এবং আন্তর্জাতিক সংকটের মধ্যে মানবিকতার জয়ের গল্প। ছবিটি মালায়ালাম সিনেমার অন্যতম সেরা বাস্তবধর্মী থ্রিলার হিসেবে বিবেচিত হয়েছে। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে মুভির ক্লাইম্যাক্স। তো একটি রিকোয়েস্ট করব সবাইকে, 142 কোটি মানুষের কাছে হাম্বেল রিকোয়েস্ট রইল, যেহেতু দেশ আগে, নেশন ফার্স্ট, এবং দেশকে সকলে ভালোবাসুন। আমরা যে ধর্ম, যে বর্ণ,
যে সম্প্রদায় হই না কেন, আমাদের দেশ হচ্ছে আমাদের সকলের মাতৃ সমতুল্য। তাই ভারত মাতাকে রক্ষা করার দায়িত্ব সকলের হাতে তুলে নেবে, কারণ আমরা নিজের দেশে যতটা সেফটি থাকবো, বিদেশে গিয়ে আমরা কখনো নিজেকে সেফটি রাখতে পারবো না, ইচ্ছে চাইলেও। তাই দেশ আগে, ভারত মাতা আগে, সবাই মিলে বলুন ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।